আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি আজকে একটি সৃজনশীল সলভ করব। সৃজনশীলটা নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম থেকে। তো দেখো সৃজনশীলটাতে কি বলা হয়েছে। সৃজনশীলটাতে দুইটা উদ্দীপক দেওয়া আছে এবং সেখান থেকে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন করা হয়েছে। তো এইখানে ক নম্বরে কি আছে দেখো, ক নম্বরে আছে log 7 root 7 into root 7 minus log 3 root 3 plus log 2 root 5 400 এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমি যদি ম্যাথটা তুলে নিই, দেওয়া আছে কি, দেওয়া আছে log 7 root 7 into root 7 minus log 3 root 3 plus log 2 root 5 400। তো দেখো এটার আমরা হচ্ছে মান নির্ণয় করব। তো মান নির্ণয় করতে হলে দেখ কি করা যায়। লগের ক্ষেত্রে আমরা জানি কি, লগের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে রুটের মান হচ্ছে হাফ। তো এখানে রুটের মধ্যে কত আছে 7, তার মানে কি রুটের মান হচ্ছে 1/7 ইন্টু 7, এখানে যেহেতু কোনো মান নাই তাহলে কি হাফ, মাইনাস লগ 3। তারপরে দেখো এখানে আছে হচ্ছে 3, রুটের ভিতরে 3 আছে, তার মানে কি 1/3 প্লাস লগ 2 root 5। তো এখন লগ 2 root 5, এখানে দেখো 400কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে হচ্ছে 2 root 5টা মিলে যায়। অর্থাৎ এখানে আমরা এই সূত্র আনার চেষ্টা করবো, লগ a equal to 1, এই সূত্র আনার চেষ্টা করব। তো এই সূত্র আনতে হলে এখানে 400কে আমরা কিভাবে ভাঙাইতে পারি। 400কে যদি আমরা 20 স্কোয়ার করে দিই তাহলে কত হয় 400। এখন দেখো লগ 7 এখানে ইনটু আকারে আছে, তার মানে কি পাওয়ার গুলো কি হবে যোগ হবে, 1/7 প্লাস 1/2 মাইনাস, দেখো আমরা জানি কি পাওয়ার গুলো সামনে চলে আসে, তার মানে কি 1/3 লগ 3 যখন লগ 3 হবে এর মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এইখানে দেখো কি আছে প্লাস, তো এই 2টা কি আসবে সামনে চলে আসবে, 2 log 2 root 5 20। এইখানে দেখো এরপর log 7 লসাগু করলে কত আসে 14, 7 দুগুণে 14, তার মানে 2 প্লাস 7 মাইনাস 1/3 ইন্টু 1, log 3 মান কত আসে 1 আসে এই সূত্র থেকে। তারপর এইখানে দেখো 2 log 2 root 5। তো দেখো 20 কে আমরা এভাবে ভাঙাইতে পারি 4 গুণন 5, এভাবে আমরা রেখে দিই। তারপর দেখো এখানে log 7 এখানে আসে হচ্ছে 9 14 মাইনাস 1/3 প্লাস দেখো 2 log 2 root 5। এখন দেখো 4 কে আমরা 2 যদি করি তারপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে, তাহলে কি আসবে 4 আসবে। এখন 5 কে যদি আমরা স্কোয়ার দিই, দেখো রুট 5 স্কোয়ার দিই তাহলে কি এই স্কোয়ারের সাথে রুট কেটে গেলে 5 আসবে, তার মানে কি 2 root 5 আমরা কি দিতে পারি স্কোয়ার, তাহলে এই মানটাই আসবে। এখন দেখ এখন পাওয়ার গুলো কি আনবো সামনে নিয়ে আসবো, 9 14 log 7 মাইনাস 1/3 প্লাস দেখো একটু সামনে চলে আসবে, তাহলে 2 দুগুণে কত হয় 4 log 2 root 5 দেখো এখানে log a হয়ে গেছে, এইখানে log a হয়ে গেছে, তার মানে কি 9 14 ইন্টু 1 মাইনাস 1/3 প্লাস
4 ইন্টু 1, তাহলে কত আসে? 9/14 মাইনাস 1/3 প্লাস 4। এখন দেখো এখানে যদি আমি লসাগু করি 3×14 = 42, তাহলে 3×9 = 27 মাইনাস 3×14 14 প্লাস 42 ইন্টু 4, তাহলে 4×2 = 8, 4×4 = 16। তাহলে এখানে টোটাল মান কত আসে দেখো, এখানে আসে হচ্ছে 27-এর সাথে যদি আমি 168 যোগ করি, দেখো 8 5 15 5 হাতের হলো 1, 3 6 9, 1 মাইনাস 40 ডিভাইডেড কত হচ্ছে 42। এরপর দেখ 5 থেকে 4 বার দাও থাকবে 1, 9 থেকে 1 বার দিলে থাকবে হচ্ছে 8, 1 ডিভাইডেড 42। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই সৃজনশীলের খ নাম্বার কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখন খ নাম্বারের ক্ষেত্রে কি বলেছে? খ নাম্বারে বলেছে হচ্ছে এ এর মান নির্ণয় কর। যখন এ এর মান নির্ণয় করতে বলবে বা যে কোনো জিনিসের মান নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে অবশ্যই এ এর মান, এখানে এ সমান কিছু দেওয়া থাকবে। দেখো এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে x = 2, y = 3, z = 5, এই তিনটা মান দেওয়া আছে। সেই সাথে এ এর মান কি দেওয়া আছে? a = আছে log z plus x⁴ log x⁴ divided yz plus x² y log z² divided x³ y plus x plus y log y⁴ divided x⁴ z। তো দেখো এখানে এখন আমরা x, y এবং z এর মান বসিয়ে দিই। তো মান বসালে কি আসে সেটা আমরা দেখ, x এর মান যেহেতু 2 divided 3 into 5 plus 2 into 3 log z এর মান 5 square divided 2 cube y এর মান 3 plus 2 plus 3 log y এর মান 3⁴ divided x এর মান 2 4 into 5। এই তো এখন দেখো log 5 plus এখানে 2⁴ আছে, তার মানে কত হয়ে যাবে 16 log 2⁴ 3 into 5 plus 2 2 4 3 4 12 log 5 square divided 2 cube into 3, হ্যাঁ, প্লাস 2 3 যোগ করলে 5 log 3⁴ divided 2⁴ into 5। এখন দেখো log 5 প্লাস এই 16টা আমরা যদি পাওয়ারে নিই, আবার পাওয়ারের মানটা আমরা কি করতে পারি, সহগ করতে পারি। তো তাহলে আমরা এখানে যেহেতু মান নির্ণয় করবো, সেজন্য আমরা এটা কি করে দিই, 16 প্লাস অনুরূপভাবে এটাও করবো 5 square divided 2 3 into 3 to the power কত 12 plus log 3⁴ divided 2 to the power 4 into 5 to the power কত 5। এখন দেখো এই পাওয়ারটার মানটা যদি আমরা গুণ করে নিই তাহলে কি আসে, log 464 divided 3 উপর কি আছে 16, 5 এর উপর 16, ওকে, প্লাস log 5 12 দুগুণে 24 2 3 12 36 3 12 প্লাস log 3 4 5 20 divided 2 20 into 5 to the power কত 5।
এখন দেখ, আমরা নির্দিষ্ট কিছু মান পেয়ে গেছি। তো এখন প্রত্যেকটার মাঝে কি আছে? প্লাস আছে। এই প্লাসটাকে যদি আমরা ইন্টু আকারে করি, যেহেতু আমরা জানি কি সূচকের নিয়ম হচ্ছে প্লাসকে ইন্টু করতে হলে একটা লব থাকবে, তার মানে হচ্ছে কি লব। এখন যদি আমরা ইন্টু করে দিই তাহলে দেখ কি আসে, 5 ইন্টু 264 ইন্টু 524 ইন্টু 320। ওকে, নিচে কি আসে? নিচে আসে হচ্ছে 316, 516, 236, 312, 220, 5 টু দি পাওয়ার কত? 5। এই মানগুলো আসে। এখন দেখো উপরে যদি আমরা 2 এর সাথে যে মানগুলো আছে সেগুলো যোগ করে দিই, ঠিক এরকম কোন মান আছে? দেখো 264, 5 আছে হচ্ছে 1 প্লাস 24 মানে কি 25, 3 এর সাথে আছে 20। এইখানে দেখো 2 এর সাথে আছে কত? 36 প্লাস 20, তার মানে কি 256 ইন্টু এখানে কি আছে 3, 16 প্লাস 12, ওকে, তার মানে কত? 28। 5 এর সাথে কত আছে? 16, 5, তার মানে কি 21। এখন দেখো আমরা যদি 264 ভাগ থাকলে কি হয়ে যায়? পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। ইন্টু 320 মাইনাস 28 ইন্টু 5, 25 মাইনাস 21 করি, তাহলে দেখ এখানে কি আসে? এখানে আসবে হচ্ছে লগ 2 টু পাওয়ার 8 ইন্টু 3 মাইনাস 8 টু 5 4। ওকে, তার মানে হচ্ছে এখন দেখো লগ 2 টু দি পাওয়ার 8 ইন্টু 5 টু দি পাওয়ার কত? 4 ডিভাইডেড 3 টু দি পাওয়ার কত আছে? 8। কেন এটা নিচে আসলো? কারণ মাইনাস আছে যেহেতু, সেটা ভাগ আকারে আমরা লিখে দিয়েছি। এখন দেখো এই মানটাকে যদি আমি এভাবে লিখি, 5 ডিভাইডেড 3 স্কোয়ার টু দি পাওয়ার 4, তার মানে কি 4 দুগুণে 8 প্লাস 4, 4 দুগুণে 8। এখন দেখো এখান থেকে 4টা আমার সামনে চলে আসবে, 4 লগ 2 দুগুণে 4 ইন্টু 5 ডিভাইডেড 9। এখানে আমরা একটা মান পাবো 4 লগ 20 ডিভাইডেড 9। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। আশা করি তোমরা খ নম্বরটি বুঝতে পেরেছ। দেখো এই সৃজনশীলের আমরা খ নম্বর সলভ করে ফেলেছি। এখন আমরা করবো গ নম্বর। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে বি ভাগ ওয়াই ডিভাইডেড এক্স ইকুয়াল টু 1। তার মানে অবশ্যই কি বি এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই জেড এর মানও দেওয়া আছে। আমরা এখানে লিখতে পারি গ নম্বর দেওয়া আছে x equal to 2, y equal to 3, z equal to 5 এবং b equal to কি দেওয়া আছে? দেখো log root over y cube plus y log x minus y divided x log xz divided log xy minus log z। তো এখান থেকে দেখো আমার বোর্ডটা যেহেতু ছোট, আমাদের করতে একটু অসুবিধা হচ্ছে, তারপর তোমরা একটু দেখে নাও, বুঝবে ইনশাআল্লাহ। তো দেখো লগ y এর মান কত আছে? y এর মান আছে 3 টু দি পাওয়ার কত? 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3 ডিভাইডেড 2 লগ 3 ইন্টু 5। নিচে কি আছে? লগ 2 ইন্টু 3
মাইনাস লগ, এখন দেখ লগ 3 প্রতি পাওয়ার কত 1/2, কেন রুটের মান কত 1/2 প্লাস দেখ 3 লগ, এই 2 কে আমরা ভাঙিয়ে এইভাবে লিখতে পারি কিনা, অর্থাৎ √4 যদি করি তাহলে কি আসে √4 এর মান 2 আসে, এইভাবে লেখা যায়, লেখা যায়। তার মানে কত আসে এখানে লগ 3×5। এখন নিচে কি আসে দেখো লগ 6 মাইনাস লগ 5, উপরে দেখো কি আসে লগ 3/2 প্লাস দেখো 3 লগ 4 কে ভাঙিয়ে আমরা 2 স্কয়ার লিখতে পারি, হ্যাঁ। তারপর দেখো 3/2 লগ 8। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতি ক্ষেত্রে 3/2 নিয়ে আসবো, দেখো এখানেও আছে এখানেও আছে, তো ওই 3/2 আনার জন্য আমরা এটা করলাম। এখন দেখো লগ বিয়োগ থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি আসে 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 টু দি পাওয়ার কত 1/2, ওকে সরিয়ে দিলাম, তাহলে দেখো মাইনাস 3/2 লগ 50 ডিভাইডেড লগ 6/5। এখন দেখো এই পাশটাতে যদি যাই তাহলে দেখো 3/2 লগ 3 প্লাস 3, এই হাফটাও যদি পাওয়ারটা সামনে নিয়ে আসি তাহলে দেখো এখানে থাকে হচ্ছে লগ 2 স্কয়ার মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড লগ 6/5। এখন দেখ 3/2 লগ 3 প্লাস 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 15, সরি এইখানে হবে হচ্ছে x এর মান কত আছে 2 ইন্টু 5, তার মানে হচ্ছে 10। দেখো এই সূচক ও লগারিদমের ম্যাথ করার সময় তোমরা যদি 100% কনসেন্ট্রেশন না দাও তাহলে কিন্তু এরকম মিস্টেক হয়ে যাবে। দেখছো আমরা x এর মান 2 না বসিয়ে 3 বসিয়েছিলাম, যার কারণে 15 হয়ে গিয়েছিল। তো আসলে x এর মান কত, x এর মান দেওয়া আছে 2, এখন দেখো মানটা চলে আসবে, তার মানে এখানে কত হবে 10 ডিভাইডেড লগ 6 ডিভাইডেড 5, তার মানে দাঁড়াচ্ছে দেখো এখন প্রতি ক্ষেত্রে 3/2 চলে আসছে, 3/2 যদি কমন নিই এখানে আসে কি লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10, নিচে কি আসে লগ 6/5। এখন দেখো 3/2 লগ 3 ইন্টু 4, যেহেতু প্লাস আছে তার জন্য এটার মানগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এটা ভাগ বিয়োগ থাকার কারণে 10টা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড লগ 6/5। এখন দেখো 3/2 লগ করে হয় কত 12 ডিভাইডেড 10 ভাগ লগ 6 ডিভাইডেড 5, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড 2 লগ 12 কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে 1.2, এখানে কত আসে লগ 1.2। এখন এটা যদি কেটে ফেলি তাহলে থাকে কি 3/2, এটাই হচ্ছে আমাদের সরি 3/2। দেখো তাহলে থাকে হচ্ছে 3/2, এই 3/2 কে এখন যেহেতু আমাদের বীর মান চলে আসছে এই বীর মানটা আমরা বসিয়ে দিব। দেখো
একটু মুছে নিই। দেখো প্রমাণ করতে বলছে যেহেতু, তার মানে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বি ভাগ ওয়াই ডিভাইডেড এক্স। বির মান কত? 3/2 ভাগ ওয়াই এর মান 3, নিচে এক্স এর মান 2। এখন দেখো 3/2 গুণন 2/3, এটা এটা কাটো, এটা এটা কাটো, কাটে কি 1। সেটাই হচ্ছে আমাদের দেখো ডান পক্ষ, তার মানে কি রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখবো হচ্ছে, অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ বলেছে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলটা সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, সূচক ও লগারিদম সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাকে তোমরা আস্ক করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।